মহেশতলার রবীন্দ্রনগরের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো 40 জনকে। এদের মধ্যে 12 জনকে কলকাতা পুলিশ এবং 28 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে। এলাকা জুড়ে জারি রয়েছে 163 ধারা। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ। বৃহস্পতিবার সকালে এলাকায় পুলিশ টহল চলছে। বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার এলাকার পরিস্থিতি থমথমে। পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনায় মোট 7টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার মহেশতলা সংঘর্ষে একের পর এক পুলিশকর্মী জখম হয়েছিলেন। রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে আকরা ফটক বাজারে কার্যত তাণ্ডব চলেছিল। স্থানীয়রা একদল ইট বৃষ্টি করে পুলিশ কর্মীদের ওপর। একটা সময় পর পুলিশ কর্মীরা দিশেহারা হয়ে পড়েছিলেন। তাণ্ডব চালানো গোষ্ঠীরা রাস্তায় থাকা বাইকগুলিকেও অগ্নিসংযোগ করছিল। এই আবহে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছিল। উত্তেজিত জনতা রবীন্দ্রনগর থানার কাছেই ঝামেলা পাকাতে শুরু করে। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিভিন্ন গলিতে পুলিশ ঢুকে দুষ্কৃতীদের তাড়া করে। অনেক ক্ষেত্রে পুলিশকেও পাল্টা তাড়া খেতে হয়। এলাকায় বহু বাড়ির ছাদ থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ করা হয়। স্থানীয় এক মন্দির কমিটির জমি ঘিরে বিবাদের জেরে স্থানীয়দের একটি গোষ্ঠী চড়াও হয় অন্য একটি গোষ্ঠীর ওপরে। মন্দির কমিটির জমিতে ভাঙচুর চলে। একটি গোষ্ঠীর মালিকানাধীন দোকানপাট বাড়িঘরেও হামলা চালায় অপরপক্ষ। পুলিশ আটকাতে গেলে পুলিশকেও মারধর খেতে হয়। এই আবহে মহেশতলার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকেও কুণাল ঘোষ আবার প্রশাসনকে সাহায্য করার আহ্বান জানিয়েছে। শুভেন্দু অধিকারী এই ঘটনায় উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ কুণাল ঘোষের। কিন্তু এমন পরিস্থিতিতে মহেশতলা যাওয়ার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছেলেরা মার খাচ্ছে, মহিলারা মার খাচ্ছে, 12টা গাড়ি ভেঙেছে। আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে, তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও হিন্দুদের বাঁচানোর জন্য। আর কমন পুলিশ বোলপুরের আইসির যেমন বউ আর মা তুলেছে, ছুতে পারেনি ঠিকই। এই পুলিশদের অবস্থা তাই। বাড়িতে যান, ঝাঁটা খাবেন, আজ রাতেই ঝাঁটা খাবেন। উত্তাল হবে বিধানসভা, উত্তাল হবে। মহেশতলার ঘটনায় এনআইএ তদন্ত চাইছে শুভেন্দু অধিকারী। সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।